আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। প্রতিদিন মাছ মাংস একদমই ভালো লাগে না, তো আজকে একদমই মাছ মাংস কোনোটাই খেতে ইচ্ছা করতেছে না। ভাবলাম যে আজকে একটু অন্য কিছু করি। তো ফ্রিজে কিছু ধনিয়া পাতা ছিল, ভাবলাম ধনিয়া পাতাটা আজকে ভর্তা করে নেব। তো ধনিয়া পাতাগুলো আমি সুন্দর করে বেছে নিয়ে এখন কেটে নিচ্ছি। তো তারপরে ডাউল রান্না করব। তো ডাউলটা আমি এখানে বাগার দিয়ে দেবো। বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ রসুন আমি তেলে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পাঁচফোড়ন দিয়ে তারপরে বাগারটা দিয়ে নেব। তো এই তো পাঁচফোড়ন দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেলে তারপরে আমি বাগারটা দিয়ে নেব। এখানে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। কয়েকদিন থেকে ডাল খাওয়া হয়নি একদমই, তো আজকে ভাবলাম অল্প একটু ডাউল ঝোল করি। তো ডাউলটাও আমি এখানে বাগার দিয়ে নিলাম। এখন একটু রান্না করে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তারপরে আমি এখানে ধনিয়া পাতাগুলো ভর্তা করার জন্য ধনিয়া পাতাগুলো ধুয়ে নিয়েছি। এখন চুলায় দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এখানে লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পরে সিদ্ধ করে নেব। চুলায় দেওয়ার পর ধনে পাতাগুলো একদমই পানি বের হয়ে অল্প হয়ে গেছে, অনেক বেশি পানি বের হয়েছিল, আর এখানে খুবই একদম অল্প পরিমাণ হয়ে গেছে। তো এখানে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে নেড়ে নিচ্ছি। ভাবে নেড়ে তারপরে নামিয়ে নিব। আর এখানে তারপরে আমি পেঁয়াজ রসুন মরিচ এগুলো ভালোভাবে তেলে দিয়ে নেড়ে তারপরে নামিয়ে নেব। আমার মাকে দেখেছি ধনিয়া পাতাটা সবসময় এইভাবে ভর্তা করে, তো আমিও আজকে এইভাবেই ভর্তা করতেছি। তো এই তো পেঁয়াজ রসুন মরিচ এগুলাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে ভর্তা করে নেব। আর ভর্তা সবসময় পাটায় বেটে করলে বেশি টেস্ট হয়, তো আমি পাটায় বেটেই ভর্তাটা করে নেব। তো এখানে আমি ভর্তাটা করে নিচ্ছি। প্রথমে ধনিয়া পাতাগুলো বেটে নিয়েছি, এখন পেঁয়াজ রসুন মরিচ সব কিছু দিয়ে তারপরে ভর্তাটা করে নিলাম এখানে। আর ধনিয়া পাতা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, শুধু ধনিয়া পাতা না, আমার কাছে সব ভর্তাই ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আমি ঝালটা খুব বেশি পছন্দ করি। তো এই তো আমার ভর্তার ফাইনাল লুক। সবাই জানাবেন ভর্তাটা কেমন হয়েছে। খেতে অনেক অনেক টেস্ট হয়েছিল। ভর্তা এমনিতেও আমার কাছে অনেক পছন্দ, তো ধনিয়া পাতা ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। এই তো তারপরে আমি একটা বেগুন চপ করে নেব। তো বেগুনটা একটু কেমন যেন ছিল, নষ্ট নষ্ট ছিল, তো একটাই মাত্র বেগুন ছিল, তো সেটাই আমি কেটে নষ্টটুকু ফেলে দিয়ে তারপরে এটাই আমি চপ করে নিচ্ছি। তো আমি এটা তেলে দিয়ে নিয়েছি। আজকে সবই আমার প্রিয় খাবার, মাছ মাংস কোনোটাই নেই, ডিমও নেই। তো কি হয়েছে আসলে এগুলাই আমার সব থেকে বেশি ভালো লাগে। মাছ মাংসর থেকে এগুলা দিয়ে বেশি ভাত খাওয়া যায়, অনেক মজা করে খাওয়া যায়। তো এখানে আমার বেগুন ভাজিটাও হয়ে গেছে। আজকে আমি ইচ্ছা করে মাছ মাংস ডিম কোনোটাই রান্না করিনি, কারণ আজকে মনে হলো এগুলা দিয়েই বেশি ভালো ভাত খাওয়া যাবে, মজা করে খাওয়া যাবে। তো এই তো দেখুন আমার বেগুন ভাজি আর ভর্তার ফাইনাল লুক। সবাই বলবেন কেমন হয়েছে ভর্তাটা, আর কে কে পছন্দ করেন ধনিয়া পাতা ভর্তা। আমার কাছে তো অনেক মজা লাগে। এই তো আমি ভাত বেড়ে নিয়েছি। সবাই লাইক কমেন্টস করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।